ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো এবার জি দেবের আপকামিং ছবি টেক্কা এবং খাদান নিয়ে। তো খাদান রিলেটেড বিষয় নিয়ে আপডেট এই কিছুদিন আগে একটা উঠে এসেছিল যে 1 মিনিট 23 সেকেন্ডের এটা একটা টিজার হতে চলেছে এবং এটা অলরেডি তারা সমস্ত কিছু যে ইউএ ক্ল্যারিফিকেশন বলো বা সেন্সর বোর্ড ক্ল্যারিফিকেশন সেগুলো কিন্তু তারা পেয়ে গেছিল এবং তারা ঠিক করে রেখেছিল যে 15 আগস্টের যে বেলটা আছে যেখানে অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে, বাবলি পদাতিক এবং অন্যান্য স্ত্রী যেসব সমস্ত ছবিগুলো আসছে, তো সেই সমস্ত ছবির সাথে এই ছবির টিজারটা কিন্তু অ্যাটাচ করা থাকতো এবং 14ই আগস্ট যে কারণ ওয়াইজ এই ছবিটাকে প্ল্যানিং করা হয়েছিল যে এই ছবির টিজারটাকে নিয়ে আসা হবে। প্রথম কথা হচ্ছে টেক্কা এমন একটা ছবি যে ছবিটা তারা ইন্ডিভিজুয়ালি প্রমোট করলেও সেই ছবিটা কিন্তু দুর্গাপুজোর টাইমে অডিয়েন্স কিন্তু সেই ছবিটাকে পছন্দ করবে এবং অডিয়েন্স কিন্তু এই কাজটাকে অলমোস্ট দেখতে যাবেই যাবে। কারণ দুর্গাপুজোর টাইমে অডিয়েন্স কিন্তু প্রেফার করে টেক্কার মতো বা সৃজিত মুখার্জির ছবি বা দেবের ছবি দেখার। কিন্তু খাদান এমন একটা ছবি, এই ছবির কিন্তু যে ট্রিটমেন্টটা এটা একটু অন্য ছবির মতো কিন্তু করলে কোনোদিনই চলবে না। এই ছবি যেহেতু কমার্শিয়াল স্কেলের ছবি, এই ছবি ইন্ডাস্ট্রির অনেক কিছু জিনিসপত্র বদলে দিতে পারে যদি ছবিটা অ্যাটলিস্ট ভালো হয়। তো এই ছবিটাতে তাদের যে প্ল্যানিংটা প্রমোশন নিয়ে সেটাকে একটু ডিফারেন্ট রাখতে হবে এবং যেটাই দেব করতে চাইছে যে প্রায় 3-4 মাস আগে থেকেই এই ছবির যে বাস ক্রিয়েটটা সেটা কিন্তু করে রাখতে চাইছে এবং 1 মিনিট এই 23 সেকেন্ডের যে টিজারটা, সেই টিজারটাকে তারা যেভাবে আহ, বানাতে চাইছে সেটা আমার যতটা সম্ভব মনে হচ্ছে যে এটা টিজার 1 হতে চলেছে। এরপরে আগামী দিনে টিজার 2 এবং ট্রেলার এই সমস্ত দেখতে পারি। দেখার যে আগামী কাল আহ, এই ছবির টিজারটা আসতে পারে কিনা, কারণ একটা চান্সেস তো আছেই এবং না হলে বিশ্বকর্মা পুজো এরকম কাইন্ড অফ একটা টাইমে হয়তো আসলেও আসতে পারে। যদি আসে, দেব সবসময় ইন্ডাস্ট্রির যে কোনো কাজের সাথে যুক্ত থাকুক না কেন সে কিন্তু নিজের কনফেশনটা সবসময় অডিয়েন্সের কাছে রেখে দেয়। যদি আগামীকাল এরকম কিছু আসে তাহলে সে অডিয়েন্সকে অবশ্যই বলে দেবে। আমি বিশালভাবে এক্সাইটেড এই কাজটার জন্য, কারণ দেবের ডুয়েল রোল, এর সাথে সাথে ইদিকা পাল, এর সাথে সাথে যিশু সেনগুপ্তর মতো অভিনেতা এবং বলিউডের ইন্ডাস্ট্রির হয়তো বিদ্যুৎ জামাল বা কখনো সুনীল শেট্টি এরকম নামও উঠে এসছে এই প্রজেক্টটার জন্য। দেখার যে আগামী দিনে এই কাজটা কতটা তাড়াতাড়ি আসতে পারে এবং যেরকম আমরা মেকারসের তরফ থেকে যে প্রমিসটা পাচ্ছি সেইগুলো যদি আমরা ফুলফিল পাই তাহলে অবশ্যই এই ছবিটা কিন্তু স্কেল ওয়াইজ অনেক বড় হবে এবং এরকম কাইন্ড অফ ছবি যদি না চলে তাহলে আর ইন্ডাস্ট্রিতে পরবর্তী টাইমে কমার্শিয়াল কাজ করার জন্য কেউ কিন্তু সেই ভাবনা চিন্তাটা আর রাখবে না। যাই হোক, তোমাদের এগুলো নিয়ে কি মতামত, কতটা কি এক্সাইটেড এই কাজগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।